হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি কথা বলবো ট্রেডিং ব্রোকার নিয়ে। ট্রেডিং শুরু করার ক্ষেত্রে ট্রেডিং ব্রোকার বা ট্রেডিং অ্যাকাউন্টগুলো খুব ইম্পর্টেন্ট। কিভাবে আপনি নতুন অবস্থায় একটি ভালো ব্রোকার বা ভালো ট্রেডিং অ্যাকাউন্ট পিক করবেন, সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার পরে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ ট্রেডিং অ্যাকাউন্ট কোন ব্রোকারটা কোন মার্কেটের জন্য ভালো, এটা যদি আপনি ভালোভাবে প্রথম দিকে পিক করতে না পারেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনার বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারেন পরবর্তীতে, যেটা খুবই আপনাকে হ্যাসেল দিবে। সো এই ভিডিওটা দেখার পরে আপনি ফুললি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে কোন মার্কেটের জন্য কোন ব্রোকারটা বেস্ট, এবং আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। সো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ভিডিও মেন পর্বে যাওয়ার আগে বলে নেই, ট্রেডিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। অলরেডি দুটো ভিডিও এই চ্যানেলে পাবলিশ করা হয়েছে, দুটোই খুব ইম্পর্টেন্ট, দেখে নেবেন। তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করা হবে। অনেক ছোটোখাটো বিষয় আছে যেটা নিয়ে ইনস্ট্যান্ট ভিডিও দেওয়া সম্ভব না, সেই বিষয়গুলো টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাবেন। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এবং একটু আগেও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ইয়ারড্রপ শেয়ার করছি, যেটা খুব ইম্পর্টেন্ট এবং পটেনশিয়াল একটা ইয়ারড্রপ, যেটার পিছনে বাইন্যান্স আছে এবং বাইন্যান্স সেটা অ্যানাউন্স করছে। সো আপনারা এখানে বিস্তারিত বলছি এই পোস্টটা পড়ে নিয়ে আপনারা এই ইয়ারড্রপে জয়েন করেন। সো লাইভ আপডেট যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমি মূলত চারটা মার্কেট নিয়ে কথা বলবো ট্রেডিংয়ের: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই চারটা মার্কেটের ব্রোকার আছে। যেমন হচ্ছে ফরেক্সের অনেকগুলো ব্রোকার আছে, আপনার ক্রিপ্টোর ক্ষেত্রে অনেকগুলো ব্রোকার আছে, আপনার বাইনারি ক্ষেত্রে অনেকগুলো ব্রোকার আছে, এবং আপনার বাইনারি ডেরিভের ক্ষেত্রে অবশ্যই ডেরিভ একটাই, ডেরিভ একটা মার্কেট নিয়ে কথা বলবো। ডেরিভের কোনো অল্টারনেটিভ আপাতত নাই, ডেরিভ একটাই। সো ফরেক্সের ক্ষেত্রে অনেকগুলো ব্রোকার আছে, এক একটা ব্রোকার এক এক ধরনের ফ্যাসিলিটি পাবেন, এবং সবচেয়ে বড় এখানে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে কম্বাইন্ড, মানে পেমেন্ট মেথড। আমার বাংলাদেশ থেকে যারা ট্রেড করবেন বা বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্ট খুলবেন, তাদের ক্ষেত্রে পেমেন্ট মেথডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখা যায় ধরেন স্কিল, নেটেলার, পেপাল, এই জিনিসগুলো সবার অ্যাভেলেবল, সবার কাছে থাকে না, বা ডিরেক্ট হয়তো অনেক ব্রোকার আছে যারা ব্যাংক ট্রান্সফার দেয়, বাট ওটা অনেক ক্রিটিক্যাল হয়, বিগ অ্যামাউন্ট হয়। সো অনেক ধরনের আপনার পেমেন্ট মেথড অনেক প্রকার সাপোর্ট করে না, পারফেক্ট মানি আপনার, তারপরে হচ্ছে আপনার আপনার ওয়েব মানি, এগুলো একটু সহজ, এগুলো সাপোর্ট করে না, অনেক ব্রোকার আছে। এবং আরও যেগুলো মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, এগুলোও অনেক ব্রোকার সাপোর্ট করে না। সো আমি এমন একটা ব্রোকারে আপনাদের সাথে সাজেস্ট করবো যেটা আমি যেটার সাথে কানেক্টেড, আমার অভিজ্ঞতাগুলো, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো, এবং আপনাদের আশা করি এই ব্রোকারগুলো যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। আমি স্পেসিফিকলি প্রত্যেকটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না, আমি শুধু প্রসিডিউরগুলো বলবো, আমি আপনাদের জন্য সহজ করে দেবো। বাট পার্টিকুলার অ্যাকাউন্ট খুলে খুলে দেখানো অনেক বেশি ডিফিকাল্ট বা অনেক বেশি সময়ের ব্যাপার। সো সেটা করতেছি না, বাট আমি যেভাবে বলতেছি, যে ডেটাগুলো দিচ্ছি, এগুলো আপনারা সেম অনুযায়ী কাজ করবেন, আপনার কাছে এটা কোনো কঠিন কিছু হবে না। সো এবং আপনারা একটা জিনিসটা জানাও হইলো। ওকে, আমরা ভিডিও একদম মেইন পর্বে যাই। আচ্ছা, আমি এখানে ধরেন এক্সনেক্স অ্যাকাউন্ট, আমি এক্সনেক্সের কথাই বলতেছি। অনেকগুলো অ্যাকাউন্ট ফরেক্সের জন্য অনেক ব্রোকার আছে, বাট এক্সনেক্স আমার দেখা মতে বাংলাদেশ বলেন বা এশিয়ান এই কান্ট্রিগুলোতে খুব জনপ্রিয়। এক্সনেক্স কিন্তু অনেক বড় একটা ব্রোকার, এবং খুব বেশি মানে অনেক বেশি পপুলার, এটা কোনো সন্দেহ নাই। আমি এক্সনেক্স অনেকদিন ধরে ব্যবহার করি, আমি কানেক্টেড, এবং এখানে যে ধরনের ফ্যাসিলিটিগুলো দেয় আমাদের জন্য মোটামুটি বলা যায় শুরুর দিকে অনেক বেস্ট। আরও ভালো মার্কেট যেমন আইসি মার্কেট আছে, কিন্তু আইসি মার্কেট সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আইসি মার্কেটের যে পেমেন্ট মেথড বা যে ধরনের ক্রাইটেরিয়া, আপনি হয়তো এমনি ডেমোর জন্য ব্যবহার করতে পারেন, জানার জন্য নিতে পারেন, বাট রিয়েলের জন্য আইসি মার্কেট আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। সো সবার সাধ্যের মধ্যে থাকে না, অনেক ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে, সবাই ফেস করতে পারে না। সো আমার অভিজ্ঞতা আলো থেকে, এবং একদম সহজভাবে যদি বলি, ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছুর জায়গা থেকে বললে এক্সনেক্স আমার জন্য, আপনার জন্য হতে পারে একদম বেস্ট চয়েস প্রথম দিকে ফরেক্সের ক্ষেত্রে এক্সনেক্স। তো এক্সনেক্স আপনি গুগলে, সরি ইউটিউবে যদি যাই লেখেন এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট, এবং পাশে যদি বাংলা লিখে দেন, তাহলে আপনার বাংলা ভাষাভাষী ভিডিওগুলো চলে আসবে। এক্সনেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় খুবই সহজ। প্রত্যেকটা ব্রোকারে অ্যাকাউন্ট খোলার প্রসেস সেম। রেজিস্টারে আপনি ক্লিক করবেন বা জয়েনে ক্লিক করবেন বা সাইন আপে ক্লিক করার পরে ওখানে আপনার যে ইনফরমেশনগুলো, ইমেল, পাসওয়ার্ড দিয়ে যা যা হয়তো দিয়ে আপনাকে প্রবেশ করাই দিল, দেন আপনার ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার দুইটা, প্রথম অবস্থায় এনআইডি সাবমিট, এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন একটা গেল। দেন হচ্ছে যেটা প্রুফ অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন যেটাকে বলা হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এনআইডি দিয়েও হয়, আবার অনেক ক্ষেত্রে আপনার তারা হচ্ছে আপনার এক ডিমান্ড করে, আপনার হচ্ছে ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট বা আপনার হচ্ছে ফোন বিল,
ইন্টারনেট বিল, এই ধরনের বিলের কপিগুলো তারা হচ্ছে আপনার ডিমান্ড করে, সেগুলো দিয়ে ভেরিফাই করতে হয়। এক্সনেসের ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো নাই, জাস্ট আপনি এক্সনেস অ্যাকাউন্টটা খুলবেন, যখন একটা ভিডিও দেখে আপনার সহজ মতন করে খুলে নিয়ে জাস্ট আপনি এনআইডি কার্ড দিয়ে, শুধু আপনার ন্যাশনাল এনআইডি কার্ড আছে সেটার যে হার্ড কপি বা মেইন কপি, সেটার হচ্ছে প্রথম দিকে মানে ফ্রন্ট আর ব্যাকের ছবি দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। প্রসেসটা খুব ইজি, ভিডিও দেখে নেবেন। এবং এটা গেল বাইন্যান্স এক্সচেঞ্জের ক্ষেত্রে। এবার হচ্ছে ক্রিপ্টোর ক্ষেত্রে আপনার হচ্ছে সব থেকে বেস্ট হবে আপনার বাইন্যান্স। আপনারা জানেন ক্রিপ্টো লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জার হচ্ছে আপনার বাইন্যান্স। এখন পর্যন্ত বাইন্যান্স টপে আছে, বাইন্যান্সের আপাতত কোনো কম্পিটিটর নাই। বিগত সময়ে অনেক ধরনের ক্রিপ্টো আমরা কিন্তু অনেক ব্রোকার কিন্তু ক্র্যাশ করতে দেখছি, যেমন হচ্ছে আমরা দেখছি হচ্ছে এফটিএক্স, তারপর হচ্ছে আমরা আরও বেশ কিছু ব্রোকার দেখছি যেগুলো মার্কেটে অনেক ধরনের সমস্যা তৈরি করছে, কিন্তু সেই জায়গা থেকে বাইন্যান্স স্টিল একদম সবাইকে খুব পেইডের সার্ভিস দিচ্ছে এবং বাইন্যান্সের প্রতি সবারই একটা আস্থা আছে। বাইন্যান্সের যে ইউজার বেসটা এটা অনেক বড়। যদি বাইন্যান্স কখনো ফল্ট করে, মানে এখানে আপাতত কোনো অপশন নাই বাইন্যান্স ছাড়া আপনার কাছে, সো বাইন্যান্স আপনার জন্য বেস্ট ওয়ান অফ দ্য ওয়ান চয়েস হবে ক্রিপ্টোর জন্য। বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলা সেম প্রসেস, বাট বাইন্যান্সে ভেরিফিকেশনের জন্য একটু আপনাকে আরেকটু হার্ড, মানে একটু আপনাকে দেখা যাচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন ক্ষেত্রে হয়তো আপনার সেলফি নিতে পারে, যার এনআইডি সাবমিট করলেন তার সেলফি নিবে এনআইডি সহ হয়তো, অথবা প্রসেসটা আপনার ভিডিও দেখলে পাবেন, অনেক ভিডিও আছে বাংলা ভাষাভাষী, দেখে নিয়েন একটা, দ্যাটস ইট। বাইন্যান্স হচ্ছে আপনার ক্রিপ্টোর জন্য বেস্ট। আপনার হচ্ছে বাইনারির জন্য আপনার জন্য বেস্ট হবে হচ্ছে আপনি দুইটা নিতে পারেন, আইকিউ অপশন নিতে পারেন, আবার হচ্ছে আপনি কোটেক্স নিতে পারেন। সেম কোটেক্স সেম, এখানে কোটেক্সে অ্যাকাউন্ট খোলা একদম কোটেক্সের ক্ষেত্রেও সেম। আপনার শুধু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওই সাইন আপ বা রেজিস্টারে ক্লিক করার পরে আপনি ইনফরমেশনগুলো দিবেন, দেন জয়েন করবেন, করে হচ্ছে আপনার জাস্ট এনআইডি দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন, আর কিছু না। সেম আইকিউর ক্ষেত্রেও সেম, আইকিউতে মনে হয় আইডেন্টিটির ক্ষেত্রে হয়তো আর কিছু ডিমান্ড করে, বাট কোটেক্সে একদমই খুবই সিম্পল। এবং আপনার বাইনারির ক্ষেত্রে আপনার প্রথম থেকে শুরু করার জন্য কোটেক্স বেস্ট। আর ডেরিভ তো ডেরিভের কোনো অল্টারনেটিভ নাই। ডেরিভ নিয়ে তেমন একটা ভিডিও আপনি বাংলা ভাষাভাষী ইউটিউবে পাবেন না, খুব একটা নাই, একেবারে নাই বলা যাবে না, বাট খুব একটা নাই, খুব বেশি এক নাই। বাট ডেরিভ নিয়ে আমি সামনে বিস্তারিত বলার চেষ্টা করবো। ডেরিভের আমি মূলত একটা সাইটে আমার বেশি পছন্দ বা ফোকাসড, সেই জায়গাটা আমি তুলে ধরার চেষ্টা করব। সো ডেরিভের একটাই, ডেরিভে হয়তো আপনারা অ্যাকাউন্ট খুলতে গেলে হয়তো কিছু ডেরিভ একটু আপনাদের এই সবগুলোতে একটু ক্রিটিক্যাল হবে, কারণ ডেরিভের যেহেতু অল্টারনেটিভ নাই। ডেরিভের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হয়, ভেরিফাই করতে গেলে আপনার ওই প্রুফ অ্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা হচ্ছে আপনার ফোন বিল বা হচ্ছে আপনার ইন্টারনেট বিল, এই বিলগুলো দিতে হয়। এবং এই বিলগুলো যার হচ্ছে আপনি আইডি কার্ড সাবমিট করবেন সেই নামের সাথে সব কিছু যেন মিল থাকে, আদারওয়াইজ হচ্ছে ডেরিভ অনেক ধরনের ফল্টগুলো ধরে, বা কোনো ধরনের যদি এখানে ছোট ইউরোরও থাকে সেটা কিন্তু ডেরিভ ধরে এবং দেখা যায় আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে দিবে না। ডেরিভ একটু হার্ড আছে এই সবগুলোর তুলনায়, যেগুলো বললাম ডেরিভ হার্ড আছে, বাট ডেরিভের কোনো অল্টারনেটিভ নাই। আপনারা যদি ডেরিভে যদি প্রথম অবস্থায় যদি না পারেন তো ডেরিভটা আপাতত রাখেন, আর যদি পারলেন তো পারলেন। অ্যাকাউন্ট খোলা ভিডিও এই যে এখানে একটা আছে, দেখে নিয়েন, এখানে একটা আছে, হ্যাঁ 2-1টা ভিডিও পাবেন, এখান থেকে দেখলে তো হয়ে গেল। না হলে আমি সামনে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব যেখানে আমি খুলে দেখাবো ডেরিভ অ্যাকাউন্টগুলো কি, মানে একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, প্রসেসটা কি আমি দেখাবো। এই মূলত এমন কিছুই না। ফার্স্ট আপনার ট্রেডিং শুরু করার ক্ষেত্রে আপনার ব্রোকার সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো ফরেক্সের জন্য আমি রিপিট করি, ফরেক্সের জন্য আপনার প্রথম দিকে একদম বেস্ট হবে হচ্ছে এক্সনেস, কোনো সন্দেহ নাই। আপনার সব দিক কম্বাইন করলে শুরুর জন্য বেস্ট। আপনার ঠিক ক্রিপ্টোর জন্য আপনার শুরুর জন্য বেস্ট হবে হচ্ছে আপনার বাইন্যান্স, কোনো সন্দেহ নাই। ঠিক বাইনারির জন্য শুরুর দিকে আপনার বেস্ট হবে হচ্ছে আপনার কোটেক্স, কোনো সন্দেহ নাই। শুরুর দিকে ডেরিভ আপনার জন্য বেস্ট, কারণ ডেরিভের কোনো অল্টারনেটিভ নাই। সো ক্লিয়ার করতে পারছি, এবং অ্যাকাউন্টগুলো খুলবেন, প্রসেসগুলো আমি শেয়ার করছি, আমি জাস্ট খুলে দেখালাম না, সেম প্রসেসে আপনারা খুলবেন। তারপর বুঝতে অসুবিধা হলে ইউটিউবে যাবেন, এইভাবে লিখে সার্চ করবেন ডেরিভ অ্যাকাউন্ট বা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, তাহলে সেই ভিডিওগুলো চলে আসবে, দেখে খুলে নেবেন, দ্যাটস ইট। সো আশা করি ক্লিয়ার করতে পারছি, কারণ এই অ্যাকাউন্ট ক্রিয়েট এটা অনেকের ক্ষেত্রে অনেক হ্যাসেল হয়, যারা নতুন তাদের ক্ষেত্রে হ্যাসেল হওয়াটা স্বাভাবিক, এই জন্যই মূলত ভিডিওটা করা। সো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।